শিক্ষা প্রতিষ্ঠানে টিউবওয়েলে বিষ প্রয়োগের কারণে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক। এমন ঘটনা ঘটেছে ১৯শে মে রোজ সোমবার আনুমানিক সকাল ৯টার দিকে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নে একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রত্নপুর মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে টিউবওয়েল থেকে প্রায় ৩ শতাধিক কমলতি শিক্ষার্থী ও শিক্ষক এবং এলাকাবাসী পানি পান করে থাকেন। ন্যাক্কারজনক ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। এমন জঘন্য ঘটনায় একটি বড় বিপদ হয়ে যেতে পারত। অনাকাঙ্ক্ষিত ঘটনার পরেই শিক্ষার্থীরা দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ করেছেন। এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জানান, এবং লিখিত অভিযোগ আমি এই যে থানাকে দিলাম, কপি অনুসার শিক্ষক স্যারকে আমি তাৎক্ষণিকভাবে পাঠিয়ে দিচ্ছি, এবং তারা আড়াইটার মধ্যে কালকে এসে ইনভেস্টিগেশন করে গেছে। এখানে যে বিষের বোতল, এরা পানি, তারা পানীয় স্যাম্পল নিয়ে গেছে। তার জন্য আমি কিছু ছেলেমানকে জিজ্ঞেস করছি, কাজের গুলো ছিল যত দ্রুত এটা তদন্তপূর্বক এবং আইনি ব্যবস্থা নিয়ে আসতে হয়, এবং শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের আস্থা যাতে ফিরে আসে, প্রতিষ্ঠানের সুনাম যাতে প্রশাসনকে জোর দেবে দ্রুত, যত দ্রুত সম্ভব এটা সমাপ্ত করে দোষীদের আইনের আওতায় নিয়ে। টিউবওয়েলের পাশে পুকুর থাকায় বিষ মিশ্রিত পানি পুকুরে গড়িয়ে পড়লে পুকুরের সকল মাছ মারা যায়। এই ঘটনা শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন তুলছে। কিভাবে এমন একটি স্পর্শকাতর স্থানে দুষ্কৃতিকারীরা প্রবেশ করে এমন একটি কাণ্ড ঘটানোর সাহস পেল, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। সকলের এই দাবি, দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। আমার দাবি হলো এই যে বিচার চাই, এই যে সুষ্ঠু বিচার চাই। আমরা দাবি করছি প্রশাসনের কাছে এর দ্রুত তদন্ত করে সুষ্ঠু বিচার করার জন্য, এবং দোষীকে আইনের আওতায় নিয়ে আসে একে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আমরা দাবি জানাচ্ছি।